ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় ওলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম ও তলাবায়ে ইলম ও বন্ধুবর সাথীরা, আমি হাফেজ কারি মাওলানা আব্দুর রহিম, বাড়ি আমার দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ বারাসাত, কিন্তু আমি আমার কর্মসূত্রে থাকি এটা বাউড়িয়া। আমি গত ডিসেম্বর মাসে দেখেছিলাম আমলিয়াত তদবির জগতের একটা পাঠ, একটা অনলাইন ক্লাস আমলিয়াত তদবির। তো আমি আমার ক্ষুদ্র মস্তিষ্কে যতদূর সম্ভব বেশ কিছুদিন ধরে আমি ইউটিউব দেখি। হাফেজ সানাউল্লাহ মাদ্দাজিল্লাহুল আলিয়া, আল্লাহ পাক ওনার নেক হায়াত দান করুক, শরীর সুস্থ রাখুক। তো আমি দেখেছিলাম তদবির জগতে আমিও কিছু তদবির করি ছোটোখাটো। হাফেজ কারি মাওলানা হয়ে যাওয়ার পর আলহামদুলিল্লাহ মসজিদ মাদ্রাসায় খেদমতের সাথে সাথে তদবির কিছুটা করি। বড় আমলিয়াত কিছু নয়, হালকা করি। আমার আব্বাও মাওলানা ছিলেন, আমার দাদুও তদবির জগতে ছিলেন। সেই সূত্রে আমিও অন্যান্য ওস্তাদের কাছ থেকে কিছু ইজাজত নিয়ে তদবির করতাম। কিন্তু ভাই সাথী, গত 1 মাস যাবৎ ডিসেম্বর মাস আমি 16 নম্বর ব্যাচ আমলিয়াত তদবির জগতের আমি একটা অসাধারণ কিছু উপলব্ধি করেছি আমার ক্ষুদ্র মস্তিষ্কে। শুধু দুনিয়া হাসিল হওয়ানোর জন্য নয়, দুনিয়া তো হবেই, তার সাথে সাথে আমলিয়াত জিন্দেগি, রুহানিয়াত জিন্দেগি, যেটা দুনিয়া এবং আখেরাতের কামিয়াব এবং সফল হওয়া যায়, সেই জগৎটাই আনিয়েছে অনলাইনে ক্লাসের মাধ্যমে আমার প্রাণপ্রিয় ওস্তাদ শায়েখ হাফেজ কারি সানাউল্লাহ মাদ্দাজিল্লাহুল আলিয়া। তো আমি সর্বপ্রথম বলছিলাম, দুঃখিত ভাইরা, একটু আরও আগে ভিডিও করানোর জন্য, কিন্তু বিশ্ব ইজতেমা ছিল, আমি সেখানেই ছিলাম, আসতে পারি না। আজকে ভিডিওটা করলাম, মনের ভিতরে আমার তোলপাড় চলছিল কিন্তু করতে পারিনি। দেখুন, তদবির জগতে আমি এসে 1 মাস ক্লাসের পর বড় মোদাব্বির হতে পেরেছি, বড় মানে তদবিরকার হতে পেরেছি কি পারবো, এটা বড় কথা নয়। আমার বড় কথা হলো এই, আমি একজন হাফেজ মাওলানা হয়ে যে সুন্নতগুলো ছিল না, যে আমলিয়াতের জিন্দেগিগুলো ছিল না, নির্বিবাদে 100% সেই আমলিয়াত আমার ভিতরে আলহামদুলিল্লাহ এসেছে, শুধু এই ওস্তাদের ক্লাসে এসে। তবে এখন আমি চোখে দেখিনি, শুধু মোবাইলের মাধ্যমে দেখে, হজরতকে অনলাইনের মাধ্যমে দেখে যতটুকু জানতে পারলাম, বুঝতে পারলাম, আলহামদুলিল্লাহ 1 মাস ক্লাসের ভিতরে নিজের রুহানিয়াতটা পাল্টা যাবে, আমলিয়াত জিন্দেগি পাল্টে যাবে। তদবির জগতে অনেক বড় হবেন এটা আমি বলতে পারবো না, আমলের উপরে নির্ভর করবে। আমল যেমনই হবে তদবির তেমন। এতে বড় শিখতে পেরেছি আমি, তেমন বড় নয়, কিন্তু নিজের জীবনকে পরিবর্তন করানোর জন্য, দুনিয়া এবং আখেরাতে হাসিল করানোর জন্য খুবই সুন্দর প্ল্যাটফর্ম। তাই আমি বলবো, একটু আগে বলে রাখি, যে সমস্ত আমার সাথী সঙ্গী ওলামাই হজরত, হুফাজে কেরাম এবং অন্যান্য সাথী বরগুনার অন্যান্য চাকরিজীবী যারা আছেন, যদি ইচ্ছা হয় আপনাদের তদবির জগতে তো আসবেন, কিন্তু নিজের আখেরাতকে গোছানোর জন্য, নিজের আমলিয়াত রুহানিয়াত বাড়ানোর জন্য এই কোর্সে 1 মাস হলেও আপনারা ভর্তি হয়ে যান। আলহামদুলিল্লাহ জীবন সফলকাম হয়ে যাবে, দুনিয়াতে শান্তি, আখেরাতে শান্তি, যেটা মূল কথা। হজরতের যেদিন 30শে ডিসেম্বর শেষ হয়ে যাবে আমাদের ক্লাস, অনলাইনের ক্লাস, আগে থেকে হজরত ঘোষণা করেছিলেন যে আজকে রাত্রেই শেষ হয়ে যাবে। অবাক করা একটা ঘটনা, আমি প্রতিদিন দুপুরবেলা অভ্যাসগতভাবে দুপুরের নামাজের পর, খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম করি। সেই দিন 30শে ডিসেম্বর, সেই দিন ওস্তাদের শেষ, সারাদিন মনের ভিতরে চলছিল। সারা 1 মাস যাবৎ খুব পাবন্দির সঙ্গেই আমি ছিলাম, ক্লাসে ছিলাম। আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি যতটুকু পেরেছি, 2-1 দিন ছাড়া অন্য বিশেষ কারণে
ছাড়া আমি ক্লাসে থাকতে চেষ্টা করেছি। শুধু হজরতের মুখের দিকে তাকিয়ে থাকতাম যে কি একটা মুখের নুরানি একটা ঝরছে। আমলিয়াত জিন্দেগি আমি দেখুন ফুরফুরা শরীফ বলুন, অন্যান্য পীর ও বড় বড় আলহামদুলিল্লাহ মাশায়েখদের কাছ থেকে খানকায় বসেছি, পীরেদের হালকায় বসেছি, জিকির আজগার করেছি, তাবলিগ জামাতেও গেছি, দেখেছি আলহামদুলিল্লাহ নিজে যতটুকু পারি। কিন্তু এই হজরত সানাউল্লাহ সাহেবের কাছ থেকে ওস্তাদের কাছ থেকে এসে শুধু অনলাইনের মারফত এই শুনে মানে নিজের জীবনে এতটুকু পাল্টে যাবে স্বপ্নর বাইরে। যেদিন 30শে ডিসেম্বর আমাদের শেষ হয় ক্লাস, দুপুরবেলা আমি ভাত খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম। হঠাৎ একটু চোখটা নিদ্রামগ্ন অবস্থায় দুজন যেন কোনো পাগড়িধারী মানুষ, জানি না তানারা কারা, তবে আমার যতদূর সম্ভব কোনো ফেরেশতা মারফত এসেছে। মাথার কাছে তানারা এসে বলছিল, তুমি যে আব্দুর রহিম, তুমি যে আমলিয়াতের যে আজকে তোমার শেষ ধাপ 1 মাস যাবৎ বলেছো, এটা আলহামদুলিল্লাহ তোমাদের কবুলিয়াতে হওয়ার আলামত। অতএব তোমাদের আমলের জিন্দেগি কবুলত হয়ে গেছে। তো আমি সেই থেকে উঠে আমার মনের ভিতর তোলপাড় চলছিল। রাত্রে মানে ওই আসরের আগে ঘুম ভেঙে গেছিলো, ঠিক আসরের একটু পূর্ব আগেই ঘুম ভেঙে গেছিলো। মনের ভিতরে একটা জল্পনার জীবনে